নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ধর্ম ঐশ্বরিক আল্লাহর মনোনীত, ধর্মই সত্যের পথ, যে পথে দুনিয়া ও আখিরাতের কামিয়াব হবে। বন্ধুগণ, ধর্ম যখন সত্যচ্যুত হয় তখন মানব মণ্ডলী দুনিয়া পাবে, কিন্তু আখিরাত কখনোই পাবে না। আল্লাহ বলেন, মানুষ দুনিয়ার জন্য যাহা চায় তাহা কিছু না কিছু পায়। পবিত্র কুরআন। বন্ধুগণ, সত্যচ্যুত পথে ধর্মকে যখন প্রতিষ্ঠা করা হয় তখন উক্ত মানব সম্প্রদায়গণের আখেরি জিন্দেগি নাই, পরকাল ব্যর্থ। বন্ধুগণ, ধর্ম যখন সত্যচ্যুত হয়, যার কোনো আকার নাই, যার কোনো সদৃশ নাই, যার কোনো অস্তিত্ব নাই, তার বহিঃপ্রকাশের অংশে তালাবদ্ধ করে, তার কুদরতেই তালাবদ্ধ করে নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, গণ্ডমুখে মুখের ভরে ফোৎকারে মুনকিরাতের পথে ধর্মের আনুষ্ঠানিকতা যখন পালন করা হয় তখন ওই আল্লাহর নিদর্শনসমূহ পরম বস্তু প্রকৃতির অংশ প্রত্যাখ্যান করা হয়। এমত অবস্থায় পালনকৃত ধর্মই সত্যচ্যুত পথে প্রতিষ্ঠা করা হয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকামুর রাকিন আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। বন্ধুগণ, তুমি নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতীদের সাথে জামাত করো, মানবের নিজ অংশের ভুল করো, এদিকে কিতাবের তালিমও দাও, তাও কি বুঝো না? বন্ধুগণ, নামাজ পড়লে মানবের অংশের ভুল হয়, যাকাত দিলে মানবের অংশের ভুল হয়, জামাতীদের সাথে জামাত করলে মানবের অংশের ভুল হয়, কিতাবের পড়া পড়ে পর সংগ্রাম করলে মানবের নিজ অংশের ভুল হয়। কেন ভুল হয়? কি কারণে ভুল হয়? কিভাবে ভুল হয়? মানুষ কলবকারী না হওয়ার কারণেই ভুল হয়। মানুষের কলবকারী না হওয়ার কারণেই ভুল হয়। যে কুদরতে মানুষ জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান, সেই কুদরতের ভুল হয়, তো মানবের নিজ অংশেরই ভুল হয়। বন্ধুগণ, কলবকারী না হওয়ার কারণেই ভুল হয়, কলবকারী না হওয়ার কারণেই ভুল হয়। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে ৭২ দলের মাঝে কোটিতেও কলবকারী নেই। তাদের মাঝে পাবেন সহি শুদ্ধতার মুনকারী আর মুখ্যাকারী, মুখের ভরে ফুৎকারের ইসলাম, ফুৎকারের অংশের ইসলাম। আফামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহাদার অংশের ইসলাম, সরল পথের ইসলাম তাদের মাঝে পাবেন না। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে পাবেন আফামা ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহাদের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, আওয়াইলা ইয়াকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু আলাম ইয়াকশাইয়ার অংশে, ইয়াজিদু ফি খালকি মাইয়াসাওয়ের অংশে, করনাবেতু মিনহা জামিয়ার অংশে, আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, গাইরুল্লাহর অংশে, গাইরিল মাগদুবি আলা দোয়াল্লিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, মুখের ভরে ফুৎকারে, জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, খেয়ালে কিতাবদারি পঠিত সৃষ্টি অংশের জামাত প্রভৃতির জামাত পাবেন, মসজিদ, মাদ্রাসা, মক্তবের জামাত। বন্ধুগণ, পবিত্র কোরআনের পথকে গোপন করে, সাদাহুল ইসলামকে গোপন করে, আল্লাহ নিদর্শনের পথকে গোপন করে, মানবের নিজ অংশের ভুল করে, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, মুনকিরাতের ৭৭ জামাতবদ্ধ হয়ে উমাইয়া পণ্ডিতগণের সহি দলিল দিয়া দিন ইসলাম দাঁড় করেছে। দুনিয়াতে জান্নাতের ঠেলাঠেলি শুরু করছে। পড়া পরে পর সৃষ্টি অংশের সংগ্রাম দিয়া। বন্ধুগণ, পড়া পরে পর জ্ঞান অর্জিত দলিলের চ্যাপ্টারটির নাম সৃষ্টির সাধনা। পুনরায়, পড়া পরে পর জ্ঞান অর্জিত দলিলের চ্যাপ্টারটির নাম সৃষ্টি সাধনা। পুনরায়, পড়া পরে পর জ্ঞান অর্জিত দলিলের চ্যাপ্টারটির নাম সৃষ্টি সাধনা। সৃষ্টির সাধনা এই জন্যই হয়েছে,
সৃষ্টি অংশেই, মনের অংশেই, জিনের অংশেই, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশেই, ইয়াজিদুফি খালকি মাইয়া সাহেবের অংশেই, সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশেই, খুলনা বেতুল মিন্নাত জামিয়ার যুক্ত অংশেই, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের অংশেই, পরা পরে পর জ্ঞান অর্জিত ভান্ডার। তাই পরা পরে পর জ্ঞান অর্জিত পুঁথিগত কেতাবধারী চাপ্টারটিকেই সৃষ্টি সাধনা বলে, অর্থাৎ মনের অংশের সাধনা, জিনের অংশের সাধনা, সৃষ্টি সাধনা। বন্ধুগণ, স্রষ্টার সাধনা, স্রষ্টার তপস্যা, স্রষ্টার সাধনা, স্রষ্টার আরাধনা, স্রষ্টার হেদায়ত, স্রষ্টার নির্দেশিত পথ, নবীগণের হেদায়তের পথটি হয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু যুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু যুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। বন্ধুগণ, আল্লাহর নাজিলকৃত গ্রন্থের বাণীতে একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। এতে যারা তাদের রব সম্বন্ধে ভয় এবং গাত্রশিহরণ করে, পরে তাদের হৃৎপিণ্ডের মাধ্যমে আল্লাহর জিকিরের তালিম দেয়, আর এটি আল্লাহর হেদায়ত, সঠিক হেদায়ত। আল্লাহ তার হেদায়ত যাকে ইচ্ছা তাকেই দান করেন, আর আল্লাহ যাকে বিভ্রান্তির পথে ফেলে দেন তার কোনো হেদায়তের উস্তাদ নেই। বন্ধুগণ, পবিত্র কোরআন সূরা জুমার বাণী নং 23। বন্ধুগণ, উক্ত বাণীতে স্রষ্টার হেদায়তের বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াহাজা সিরাত রাব্বিকা মুস্তাকিমা কাদ ফাসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। উক্ত হেদায়ত নিদর্শনের হেদায়ত, পরমের হেদায়ত, প্রকৃতির হেদায়ত, সত্তার হেদায়ত, কুদরতের হেদায়ত, স্রষ্টার হেদায়ত বর্ণনা করা হয়েছে। বন্ধুগণ, যার কোনো আকার নাই, যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো সদৃশ নাই, তার কুদরতই তার পরিচয়। বন্ধুগণ, প্রতিটি মানবের পক্ষে আল্লাহর কুদরত বর্তমান। যে সকল ইসলামী দল আল্লাহর নিদর্শন, কুদরত, পরম প্রকৃতির সত্তা তালাবদ্ধ করে মুনকারী মুনকিরাতের মুখ্যাকারিতেই, কিতাবধারীতেই গণ্ডমুখী মুখের বরে ফুৎকারে ইসলামের শরীয়তের স্তম্ভ দাঁড় করেছে, আল্লাহর আইনের ওকালতি করিতে শহীদ দলিল পেশ করিতেছেন, তারাই সৃষ্টির সাধনায় ব্রত, তারাই সৃষ্টির সহায়ক, তারাই সৃষ্টির সহায়ক। সৃষ্টি সাধনায় ব্রত, মনের সাধনায় ব্রত, জিনের সাধনায় ব্রত। তাদের আমলের বস্তা ছালা সোয়াব আখিরাতের জিন্দেগিতে নেই। তাদের আমলের বস্তা ছালা সোয়াব আখিরাতের জিন্দেগিতে নেই, কোনো মূল্য নেই। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজালনা হাবাইন মানসুরা, সূরা ফুরকান। বন্ধুগণ, তাদের কৃত্যকর্মের দিকে এগুলাম, তাদের কৃত্যকর্মগুলো ধূলি জ্বরে ক্ষয় করে পর্যবসিত করলাম। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবের ইসলামী ৭২ দলের মাঝে হৃৎপিণ্ডের জিকিরের তালিমের উস্তাদ নেই। মাদ্রাসা মক্তবের ব্যাকরণ পড়েছে, মাদ্রাসা মক্তবে ব্যাকরণ পড়েছে সত্য, কিন্তু সৃষ্টির ব্যাকরণ বোঝানোর কোনো উস্তাদ ছিল না। বন্ধুগণ, পুনরায়, মাদ্রাসা মক্তবে ব্যাকরণ পড়েছে সত্য, কিন্তু সৃষ্টির ব্যাকরণ বোঝানোর কোনো উস্তাদ ছিল না। উস্তার ব্যাখ্যাতে আসর নামাজের বেশি বেশি তাগিদ প্রদান করা হয়েছে, এমন সমাধান মুনকারী আর মুখ্যাকারীদের সহিহ দলিল। বন্ধুগণ, বেয়াদবি মাফ করবেন, গাঢ় কিন্তু গাঢ় নয়। আমাদের মাঝেও গাঢ়র স্বভাব আছে। বন্ধুগণ, উস্তায় অস্তি, উস্তার অর্থ মধ্যবর্তী অংশ। বন্ধুগণ, মধ্যবর্তী অংশ ধারায় নামাজের হেফাজত করতে বলা হয়েছে, অর্থাৎ কলবকারী হয়ে নামাজকে হেফাজত করো। হ্যাঁ, কলবুল এফকাহুন হয়ে নামাজকে হেফাজত করো, কলবুল এফকাহুন হয়ে নামাজকে হেফাজত করো। হ্যাঁ, আলা কালবিকালে তাকুনা মিনাল মুনজিরিন হয়ে নামাজকে হেফাজত করো। লাহু কালবুন আওয়াল কাসাম আও হুয়া শাহিদ হয়ে নামাজকে হেফাজত করো। তাই
শুধু গারোগণ গারো নয়, আমরা সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে আসর নামাজের মন্তব্য করেছি। তাই লেখাপড়া শিখেও গাঢ় হয়। কেন গাঢ় হয়? সৃষ্টির সাধনা, সৃষ্টির তপস্যা, তো তাই গাঢ় হয়। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশের তপস্যা, তো এই জন্য গাঢ় হয়। বন্ধুগণ, যে যে ইসলামী দল লেখাপড়া শিখে মাসালহুম কামা সাল্লাল্লাজি তাওকাদান নারা হয়েছে, তাদের মাসলাগুলো এমনটাই হবে। কেননা তারা সাদরাহুল ইসলামের পথটি গোপন করে, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, জাতিকে ফাঁকাচাঁদ কুলভূমি পরিণত করেছে, জাতিকে ওলাকিন তামাল কুলবুল্লাতে বিচ্ছুদূরে পরিণত করেছে। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, মক্তবের জামাতবদ্ধ ৭২ দলের মাঝে কুঠিতেও কুলুপকারী নেই। তো জাতি ফাঁকাচাঁদ কুলভূমি পরিণত হয়েছে, জাতি ওলাকিন তামাল কুলবুল্লাতে বিচ্ছুদূরে পরিণত হয়েছে। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েত জারি তথা জিন আজাজিলের স্মরণকারী, তাওহীদবাদীর হেদায়েতের পরহেজগারী। তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কল্যাপ ও কাল শেষ বিচারের দিবসে জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, আওয়াইলে মারাত্মিনের অংশে হাজিরা সই করিল। তো জাহান্নামের ওই হাজিরা খাতা সই করিল। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, এক সৃষ্টি অংশ, দুই বুনি আদমের অংশ। মিজানের পাল্লা দুটো, নেকিবুদি ওজনের অবস্থান। মিজানের একটি পাল্লা সৃষ্টির, অপর পাল্লাটি নিদর্শন সমূহ কুদরতের। বন্ধুগণ, সৃষ্টির পাল্লা আর কুদরতের পাল্লা, উক্ত দুটো পাল্লাই নেকিবুদির ওজন করা হবে। বন্ধুগণ, সৃষ্টির অংশ হয় মনের অংশ, আর কুদরতের চলমান অংশ হয় বুনি আদমের মাতৃগর্ভ থেকে চলমান কুদরতি অংশ, মৃত্যু পর্যন্ত চলমান কুদরতি অংশ, বুনি আদমের অংশ। বন্ধুগণ, কোনো ব্যক্তি 90 বছর হায়াতের জিন্দেগিতে 90 বছর সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে নেকি করেছে, পাপও করেছে, কিন্তু পাল্লার নামটি সৃষ্টি পাল্লা। যে অংশে নেকি করেছে, পাপ করেছে, সেই অংশের পাল্লার নামটি সৃষ্টি পাল্লা, অর্থাৎ আল্লাহর অবাধ্যকারী অংশের পাল্লা। জিন আজাজিলের কর্তৃত্বকারী অংশের পাল্লা। বন্ধুগণ, সৃষ্টি পাল্লা বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, লাঠি নামান, চেঁচাচেঁচি করবেন না, বুঝতে চেষ্টা করুন। সৃষ্টির পাল্লা নেকি আর বদি করে জান্নাতের আশায় দুনিয়াতে পরহেজগারি সংগ্রাম যারা করিতেছে, কিন্তু অংশটি হয় সৃষ্টি অংশ। অংশটি তো হয় সৃষ্টি অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ, জিনের অংশ, মনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ। সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ আওয়াল্লে মারাতিনের অংশ। তো আওয়াল্লে মারাতিনের অংশের নেকি বুদির পাল্লার সৃষ্টি অংশের পাল্লায় বদি থাকবে, নেকিও তো সৃষ্টি অংশের পাল্লায় বদি হবে। বন্ধুগণ, অপর পাল্লাটি হয় আল্লাহর বহিঃপ্রকাশের অংশে, আল্লাহর কুদরত নিদর্শন পরম প্রকৃতি সত্তার পাল্লা। অপর পাল্লা এর খোঁজই নাই। সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ মসজিদ, মাদ্রাসা, মক্তবের ৭২ দলের মধ্যে খোঁজই নাই। অপর পাল্লাটি আল্লাহর কুদরতের অংশের ওই পাল্লা। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির মাঝে কুদরতের পাল্লার নেকির খবরই নাই, কুটিতেও কুলুপকারী নেই। কুদরতের পাল্লায় কোনো আমলই নাই। সৃষ্টির পাল্লায় নেকি বুদির সংগ্রামী বিশ্ব মুসলিম জাতি, সৃষ্টির পাল্লায় নেকি বুদির সংগ্রামী বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ামেন খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযালিমুন। কাল হাসরের মাঠে নেকি বুদির পাল্লা ওজন করা হবে। যাদের নেকির পাল্লা হালকা হবে, তারাই নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী জালিম। বন্ধুগণ, নিদর্শন সমূহ হয় আল্লাহর কুদরতি বিষয়। যারা তা প্রত্যাখ্যান করেছে, তারাই সৃষ্টি পাল্লায় নেকি বুদ্ধি করেছে।
সৃষ্টি পাল্লায় নেকি বুদ্ধি করেছে, তাদের কুদরতের পাল্লায় নেকি নাই, তাদের কুদরতের পাল্লায় নেকি নাই। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশে তাওহীদবাদীরা সৃষ্টি অনুসারী যে যতই নেকি করুক না কেন, তারা নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করার জন্য তাদের সারা জীবনের নেকি গুলো বদিতে পরিণত হয়েছে, তাদের নেকি গুলো কুফরায় পরিণত হয়েছে, ডাকার চিৎকারের পথে কুফরায় পরিণত হয়েছে। পবিত্র কোরআন বর্ণনা করে, কেননা অবাধ্যকারী সৃষ্টি অংশেরই ছিল তাদের তাওহীদবাদ, মনের তাওহীদবাদ, জিনের অংশের তাওহীদবাদ, গায়রুল্লাহর তাওহীদবাদ। বন্ধুগণ, অবাধ্যকারী সৃষ্টি মনের অংশে, জিনের অংশে যা মাটির সৃষ্টি নয় এমন অংশে সৃষ্টিগুলো প্রথম পূর্ব অংশে যা সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে, জিন আজাজিলের স্মরণকারী তাওহীদবাদীর অংশে যে যতই নেকির ব্যবস্থা করুক না কেন, তাদের নেকির মূল্য স্বরূপ দুনিয়া পাবে, আখিরাতের জিন্দেগিতে বিন্দুমাত্র মূল্য নাই। আখিরাতের জিন্দেগিতে তাদের নথিপত্রই নাই, কেননা তারা সৃষ্টি অংশে নেকি বুদ্ধি তৎপরতায় জান্নাত পেতে চেয়েছিল, জান্নাত পেতে চেয়েছিল। দুর্ভাগ্য মৃত্যুতেই মানবের অংশ মাটিতে পরিণত করে, জিনের অংশে, মনের অংশে, আইলে মারাতিনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা তো জাহান্নামের হাজিরা। তাই সৃষ্টি অংশের নেকির মূল্যায়ন নেই। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিদাত আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছে, মিথ্যা জেনেছে, তাদের আখিরাতের আমলে কোনো নথিপত্র নেই। বন্ধুগণ, তারা সৃষ্টি হালে ইবাদতে সালেহীন হয়েছিল, তারা সেই হালের প্রতিফল পাবে। বন্ধুগণ, কাল হাসরের মিজানে বনি আদমের অংশে কুদরতি নথিপত্রের তাদের আমলের নথিপত্র নাই, তাই তাদের আমলের নথিপত্র নাই। তারা সৃষ্টি হালের ইবাদত করেছে মুনকিরাতের সত্যসত্য অবস্থানে, তাই সৃষ্টি হালের নেকির কোনো মূল্য নাই, আখিরাতে আমলের কোনো নথিপত্র নাই। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ ৭২ দলের আখিরাতের আমলে কোনো নথিপত্র নেই। তারা সৃষ্টি হালের ইবাদত করেছে, মনের হালে ইবাদত করেছে, তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টি হালে আওয়াইলা মারাতিনের অংশে, জিনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা তো জাহান্নামের হাজিরা খাতা সই করিল। কেননা ৭২ জামাতবদ্ধ দল সৃষ্টি হালেই অবাধ্যকারী তাওহীদবাদীর প্রহেজগারী ছিল, তাদের মাঝে কোলপকারী ছিল না। তারা সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছিল, তাই আখিরাতে তাদের আমলের কোনো নথিপত্র নেই। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে মানব জাতির মাঝে তাওহীদের বিকাশের মনোনীত তিনি প্রতিটি বক্তব্যে প্রশ্ন উত্তর সমাধান দিয়েছেন। কোনো প্রত্যক্ষভাবে জানা বোঝার কিছুই নাই। বন্ধুগণ, সৃষ্টি অংশে তাওহীদবাদীদের, আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদীদের প্রশ্ন উত্তরের জবাব বনি আদমের তাওহীদবাদীর পরিপন্থী। সুতরাং কারো প্রশ্ন উত্তরের তাওহীদের সাথে সাক্ষ্যদাতা নেই। দুনিয়াবাসীর যে কুলুপকারী নয় সেই আল্লাহর নিদর্শন কুদরত সত্তা প্রত্যাখ্যানকারী, তাদের ভালো মন্দের প্রশ্নের উত্তরে তাওহীদের সাপেক্ষে সাক্ষ্যদাতা নেই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা